পিআরের বিষয়টার অন্তরাল আসলে কি। কারণ এই যে বিএনপি দেখবেন একেবারে পিআরকে একেবারে মানে মানে পিআরের মতো জঘন্য জিনিস যেন আর নাই। আর জামাত মনে করছে যে পিআরের মতো মানে এত খুরমা খাজুর সৌদি আরবের খুরমা খাজুরের মতো নাই। মান্না ভাইয়ের সাথে আমি একমত। আমাদের বর্তমান এক্সিস্টিং যে সিস্টেম এটাও ত্রুটিপূর্ণ আছে, পিআরেরও অনেক থ্রেট আছে। পিআরের ভালো দিক যেটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন হয়, সকল রাজনৈতিক দলের একটা অংশীদারিত্বের সুযোগ থাকে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্লামেন্ট একটা কার্যকর হওয়ার সুযোগ থাকে। এর একটা থ্রেট আছে। থ্রেটটা যেগুলো মান্না ভাই বলেছেন আমি কিছুটা মনে করি যে এই যে থ্রেট আমরা বলি এই সমস্ত থ্রেট কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে প্র্যাকটিস করে তারা কিন্তু ওভারকাম করেছে। আবার পৃথিবীর বহু দেশ পিআর থেকে সরে এসেছে। আবার পৃথিবীর বহু দেশ আমাদের এখনকার যেই ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম সেটা থেকে পিআরেও কনভার্ট করেছে। সো আমি যেটা মনে করি যে আসল সংকট হচ্ছে আমাদের সংস্কৃতিতে, আমাদের ক্যারেক্টারে। আমাদের ক্যারেক্টার যদি ঠিক থাকে, আমরা যদি আমাদের চরিত্রটাকে বদলাতে পারতাম তাহলে পিআরেরও কোনো সমস্যা নাই, ফার্স্ট পাস দি পোস্টেও কোনো সমস্যা নাই। আপনি দেখেন ফার্স্ট পাস দি পোস্টেও কিন্তু কোনো দল এমন হতে পারে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন তাকে কি করতে হয়, অ্যালায়েন্স করতে হয়। এবং অ্যালায়েন্স করলে কিন্তু তখন আবারও ওই সরকার পতনের সম্ভাবনা থাকে। ইন্ডিয়াতে আপনি দেখেছেন না চন্দ্রশেখরের পিরিয়ড আর অন্যান্য যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন যে ক্ষুদ্র ভোট 70টা আসন নিয়েও সরকার গঠন করেছে, কারণ ওই অ্যালায়েন্সের কারণে। সুতরাং ফার্স্ট পাস দি পোস্টেও কিন্তু সরকার থ্রেটে থাকে না যে তা না। এখন কথা হচ্ছে আমি পিআর মানি না কেন, আমি পিআর চাই কেন, জামাত পিআরের ব্যাপারে সিরিয়াস কেন? কারণ পিআর হলে জামাত নিশ্চিত যে জামাত পার্লামেন্টে তার একটা সম্মানজনক পজিশন সে পাবে। আর বিএনপি জানে যে 40% ভোট পেয়ে সে বাংলাদেশের 200-250 আসনের উপরও সে জিততে পারে, কিন্তু 40% আসন নিয়ে 40% ভোট নিয়ে পিআরে সে 120-30 আসনে বেশি পাবে না, সে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এর অন্তর্নিহিত তাৎপর্য এটা। আপনি যত কথাই বলেন, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অন্তর্নিহিত তাৎপর্যটা হচ্ছে এটা। আপনি যে ডাকসু ইলেকশন হয়েছে সেখানে বলেন যে পিআর হবে, তো জামাত তো বিএনপি এখন যদি বাকি চাকসু ডাকসু রাকসু যা যা আছে সবগুলোতে যদি পিআর হয়ে যায়, শিবির জামাত কি রাজি হবে? রাজি হবে না তো। মানে এখানে তারা দেখছে তাদের একটা ফ্লো, এখন তারা সব জায়গায় জিতবে। ঠিক আছে। আর তো এই জন্য বলছি, আবার ছাত্র দলকে বললে ওরা কিন্তু পিআরে রাজি হয়ে যেতে পারে এখন, যে এই ছাত্র সংসদগুলোতে, কারণ ছাত্র সংসদগুলোতে পিআর হলে নিশ্চিত থাকেন প্রত্যেকটাতে অর্ধেক করে সিট ছাত্র দল পেতে পারে।